হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা। আজকে হলো শনিবার, আর এই শনিবারের ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন বাজে সকাল 5:30, আর দেখো ঘুম থেকে উঠেছি। তো ওঠার পরে প্রথমে এই যে ঘরের জানালা খুলে দিলাম, তারপরে এখন এই যে বাসি ঘরগুলো ঝাড় দেবো। আর কি বলো তো, আমাদের ঘরের ভিতরে কিন্তু সবসময় অন্ধকার থাকে, দিন বলো রাত বলো, লাইট জ্বালিয়ে কাজ করতে হয়। তো বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, আর বাইরে দেখো এখনও তালা খোলা হয়নি। তো বাইরে এখন এই যে তালা খুললাম, আর এখন একটু এই যে মর্নিং ওয়াক করবো, হাঁটাহাঁটি করব। তো এই তো 6টা বাজা পর্যন্ত আমি হাঁটবো, তারপরে 6টা বেজে গেলে ঘরে যাব। ঘরে গিয়ে তারপরে ঘরে আরও একটু টুকটাক কাজ করে স্নান করব। তো বেশিক্ষণ হাঁটবো না। তো হাঁটাহাঁটি করলাম, তারপরে দেখো বাইরেটা ঝাড় দেওয়া হয়নি। তো বাইরেটা ঝাড় দিয়ে একবারে ঘরে যাব। আর বাইরেটা ঝাড় দিতে গেলে তো ধুলো বালি নোংরা থাকেই। তো বাইরেটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু যাব ঘরে, আর ঘরে গিয়ে স্নান করব। তো বাইরে ঝাড় দিলাম, আর এখন এই যে বারান্দাটা জল দিয়ে ধুয়ে দিতে হবে। আর এই বারান্দাটা না প্রচুর বালু হয়, তো সবাই জুতো পায়ে ওঠে। তো এই বারান্দাটা ধুয়ে দেবো আগে, ধুয়ে দিয়ে তারপরে স্নান করব। তো এখন কিন্তু সূর্যি মামা একদম উঠে গেছে, আর প্রচণ্ড গরম পড়েছে। আর একটা সমস্যা হয়েছে, কি বলো তো, রাস্তায় এখন না হাঁটা যায় না সকালবেলা, এত কুকুরের অত্যাচার। তো কুকুরগুলোকে দেখলে ভয়ই লাগে, কখন বা কামড় দেয়। আর কি বলো তো, ভাদ্র মাসে নাকি কুকুরের একটু অত্যাচারটা বেশি হয়। তো যাই হোক, ভাদ্র মাস তো শেষের দিকে। আর আজকে হলো গণেশ পূজা। তো গণেশ পূজার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদের সবাইকে। তো আমাদের এখানে কিন্তু বড় করে কোনো গণেশ পুজো হয় না, ছোটো মোটো একটু পুজো হয়। তো অনেক জায়গায় গণেশ পুজো খুব বড় করে ধুমধাম করে হয়। তো যাই হোক, ছেলের জন্য দেখো একটু টিফিন বানালাম, ডালিয়ার খিচুড়ি করলাম। তো ও এখন স্কুলে যাবে। আর আজকে না শনিবার, তো শনিবারের দিন স্কুল বন্ধ থাকে, কিন্তু আজকে শনিবার স্কুলটা খোলা। তো স্কুলে যাবে, সেই জন্য ওকে আমি রেডি করে দিয়ে তারপরে ডালিয়ার একটু খিচুড়ি করে টিফিনে দিয়ে দিলাম। আর সকালবেলা কিছু ও খায় না, তো ডালিয়ার একটু খিচুড়ি বানিয়ে দিলাম। তারপরে দেখো ছাদের উপরটা ঝাড় দিয়ে আসলাম। আর প্রচণ্ড দেখো রোদ্র উঠে গেছে, আর এত কাজ করলাম না, কাজ করতে করতে গরম লেগে গেছে প্রচণ্ড। তারপরে চুলে শ্যাম্পু করে দেখো স্নান করে আসলাম। তো এখন এই যে ঠাকুর ঘরে একটু পুজো দেবো। আর আজকে সকালবেলা যখন শুনেছি যে আজকে গণেশ পুজো, আমার তো একদমই মনে নেই। তো গণেশ ঠাকুরের তো হলুদ ফুল খুব পছন্দ, তো আমাদের গাছে দেখো অনেক হলুদ ফুল হয়েছে। আর সেই হলুদ ফুল দিয়ে দেখো গণেশ ঠাকুরের পুজো দিলাম। তো এই যে আমাদের বেল গাছ, এটা বেল গাছটা উপরেই থাকে, তো বেল গাছে প্রতিদিন একটু জল দেওয়া হয়। তো পুজো দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর আজকে তো শনিবার, আমাদের নিরামিষ। তো এই সকাল হলে না একটাই চিন্তা, কি রান্না করব আর কি রান্না করব। তো সকালবেলা আজকে কি রান্না করব ভাবতেছি, তারপরে নিরামিষ যেহেতু তো ডাল করব। আর এই যে দেখো ওখানে পটল ছিল, আর সবজিও নেই, শুধু ঘরে পটল আছে। তো পটলটা দেখো এভাবে লম্বা করে কেটে নিলাম। তো পটলটার আজকে একটা স্পেশাল তরকারি বানাবো, স্পেশাল একটা রেসিপি বানাবো। আর এদিকে দেখো বড় পাঁপড় একটা খুলে নিয়েছি, তো বড় পাঁপড়টা ভাজা করলাম। আর দেখো মুগ ডাল করেছি। আর এদিকে দেখো এই যে পটলগুলোকে আমি কিন্তু লম্বা করে কেটে নিয়ে লবণ হলুদ মেখে তেলের মধ্যে আগে ফ্রাই করে নিয়েছি। তারপরে কি করেছি বলো তো, টমেটো লঙ্কা আর আদা একটা পেস্ট করে নিয়েছি, আর সেটা দিয়ে দেখো একদম মাখা মাখা করে পটলের একটা দোলমা বানিয়েছি। শিক্ষা দীক্ষা রূপের বড়াই করি না, অতি সিম্পল লাইফস্টাইল আমার পছন্দ। তো আমি কিন্তু একদম সাধারণভাবে থাকতে ভালোবাসি, মানে অতি সিম্পল লাইফস্টাইল আমার একদম পছন্দ। তো তোমরা তো দেখোই আমার লাইফস্টাইল, আমি কিন্তু একদম সাধারণভাবে থাকতে ভালোবাসি। তো কি বলো তো, অনেকে হয়তো ভ্লগ করতে গিয়ে কি করে, একদম সেজে গুজে ভ্লগ করে। তো আর আমি কিন্তু সেভাবে করি না, কি বলো তো, একদম আমি ন্যাচারালভাবেই ভ্লগ করি। তো আমি যেভাবে বাড়িতে থাকি সেইভাবেই কিন্তু আমি সব কিছু শেয়ার করি। তো আমি যে ভ্লগ করব তার জন্য কি আমি সেজে গুজে একদম নতুন ড্রেস পরে থাকবো, সেটা কিন্তু আমার একদম পছন্দ না। আমি বাড়িতে যেভাবে থাকি, আমার ডেইলি লাইফস্টাইল যেমন, আমি সেটাই শেয়ার করি। তো আমি কিন্তু একদম চুলটাও মানে আঁচড়াই না কোনোদিনও, শুধু স্নান করে মুখে একটু ক্রিম দিয়ে থাকি, ওই সারাদিন ওইভাবেই থাকি। আর আমি যেভাবে থাকি, তোমরা আমাকে যেভাবে দেখো, আমি সবসময় সেইভাবেই থাকি। আর কি বলতো, আমার রূপেরও কোনো অহংকার নেই, কারণ আমার তো অত রূপও নেই। তো যাই হোক, শিক্ষা দীক্ষা রূপের বড়াই করে কোনো লাভ নেই। তো যার যেটা লাইফস্টাইল, যে যেভাবে থাকতে ভালোবাসে সেভাবেই কিন্তু শেয়ার করে। তো আমার একদম অতি সিম্পল লাইফস্টাইল একদম পছন্দ, মানে বাইরে হোক ঘরে হোক সব জায়গাতেই আমি সিম্পল থাকতে ভালোবাসি।
তো দেখো রান্নাঘরের কাজ শেষ হয়ে গেল, রান্নাঘর একদম পরিষ্কার। আর এখন এই যে ঘরগুলো, বাকি যে ঘরগুলো আছে সেগুলো মুছে দেবো। আর কি বলো তো, ঘর মোছাটা কিন্তু ডেইলি রুটিনের মধ্যে পড়ে। আর কি বলতো, সংসারের কাজ করা কি শুধু মেয়েদের দায়িত্ব? ছেলেদেরও কিন্তু সমান দায়িত্ব থাকে। একটা সংসারের মধ্যে মেয়েরাও যতটা কাজ করে, ছেলেদেরও কিন্তু ততটা কাজ করা দরকার। তার মধ্যেও কিন্তু মেয়েরা সব থেকে বেশি কাজ করে। তো ছেলেদেরও কিছু কিছু এমন কাজ থাকে যেগুলো সংসারের মধ্যে করতে হয়। তো দেখো এদিকে সংসারের কাজ করতে করতে এদিকে দেখো একটা পার্সেল চলে এসেছে। আর কোনো কিছু নতুন আসলে না দেখলে ভালো লাগে না, মনে হয় যে কতক্ষণে দেখি। তো কাজ বন্ধ করে পার্সেলটা খুলে দেখলাম, আর দেখলেই তো একটা সুন্দর জুতো অর্ডার করেছি, সেটা চলে এসেছে, শু জুতো। আর কি বলতো, আমার না একদম হাই ফাই দামি জিনিসপত্র একদম পছন্দ না, মানে আমি পছন্দ করি না বেশি টাকা দিয়ে জিনিস কিনে ফেলে রাখা। তো আমি কিন্তু একদম নর্মাল সাধারণ জিনিসপত্র কিনি, সাধ্যের মধ্যে, কম দামের মধ্যে। আর কম দামি জিনিসে আমার কিন্তু খুব পছন্দ। আমার একদম হাই ফাই দামি জিনিস কিন্তু একদমই পছন্দ না। আর কি বলতো, দামি জিনিস কিনে ঘরের মধ্যে ফেলে রাখাটা আমার একদম ভালো লাগে না। আর যতই দামি জিনিস কেনো আর কম দামি কেনো, ওই একটা জিনিস কিন্তু একবার পরলে আর ভালো লাগে না। আর সেই জন্যই কিন্তু আমি দামি জিনিস কিনতে চাই না। আর একটা দামি জিনিসের টাকা দিয়ে কিন্তু আমি যদি কম দামি জিনিস কিনি তাহলে কিন্তু অনেক কয়েকটা পাবো। তো ওই যে যার যার চিন্তা যেমন, তার তার ভাবনাও তেমন, তাই না? তো যে যেমন চিন্তা করে সে সেমন কাজ করে। তো আমার চিন্তা এরকমই। আর আজকে না কাজ করতেছি সকালবেলা থেকে, কিন্তু আমার মনটা না অনেক খুশি। তো গতকাল রাত্রিবেলা একটা জিনিস কিনে এনেছি, আর সেই জন্য তাড়াতাড়ি করে কাজ করলাম যে সেই জিনিসটা পরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কি জিনিস বলো তো, এই দেখো দুটো নুপুর কিনে এনেছি, আর নতুন ডিজাইনের। আর এই নুপুরগুলো কিন্তু এখন ট্রেন্ডিং চলতেছে। তো আমারও না খুব পছন্দ, মানে অনেক দিনের শখ যে এরকম একটা নুপুর কিনে বাড়িতে পরবো। কিন্তু ওই যে অভাবের জন্য কিনতে পারি না বা কেনা হয় না আর কি। তো প্রতি মাসেই ভাবি যে এই মাসে এই জিনিসটা আমি কিনবো, কিন্তু হয়ে ওঠে না। তো কালকে যাই হোক ভগবান চোখ তুলে তাকিয়েছে, তো জিনিস দুটো দেখো আমি নিয়ে এসেছি। আর নুপুর দুটো নিয়ে এসেছি, তার সাথে দুটো পায়ের চুটকিও নিয়ে এসেছি। তো দেখো একদম পরে নিলাম, আর কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো বরমশাই সেই সকালবেলা ধরেছে এই যে জানালাটা পরিষ্কার করতে। তো সেই অনেক আগেই ধরেছে। আর কি বলো তো, জানলাটায় এত নোংরা হয়েছে। তো জানলার যে মাঝখানের যে পাল্লাটা দেখছো, যেটা একদম খোলা যায় না, মাঝখানের জায়গাটা, সেটা কিন্তু অনেক নোংরা ছিল। তো সেই জায়গাটা দেখো একদম পরিষ্কার করলো। তারপরে এই যে চিমনিটা পরিষ্কার করতেছে, চিমনিটাও নোংরা হয়েছে অনেকটা। তো কেরোসিন তেল দিয়ে কাজ করতেছে, সেই জন্যে ভাবলো যে না, কেরোসিন তেল দিয়ে যখন কাজ করতেছি তখন চিমনিটাও পরিষ্কার করে দিই। তো ও ওদিকে চিমনি পরিষ্কার করতেছে, আর এদিকে দেখো আমি আলমারি থেকে জামা কাপড়গুলো বের করলাম। তো কি কি জামা কাপড় আছে, কার কার কতটা জামা কাপড় আছে আমার কিন্তু হিসাব নেই। তো ঘুরতে যাব সেই জন্যে জামা কাপড়গুলো বার করলাম। আর বরমশাই কবে থেকে বলতেছে জামা কাপড়গুলো বার করে দেখো কি কি আছে বা নেই, তো কিছু যদি না থাকে তাহলে কিনতে হবে। আর এদিকে দেখো বরমশাইয়ের একদম চিমনি পরিষ্কার করা শেষ, আর ওদিকে আমার জামা কাপড়গুলো কিন্তু গোছানো শেষ। তো সংসারের কাজ করতে করতে না এত গরম লেগেছে কি বলবো। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, আর ভাদ্র মাসের গরম মানে এত অসহ্যকর কি বলবো। তো বরমশাই কি করলো, একটা স্প্রাইট নিয়ে আসলো, ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করছে। আর বাড়িতে গানের স্যারও এসেছে। তারপরে এই যে স্প্রাইটটা খেয়ে নিলাম। আর দেখো রান্নাঘর পরিষ্কার করে তারপরে খাবার দাবারগুলো আবার সাজিয়ে রাখলাম। আর এখন দেখো বিকেলবেলা, তো এই যে ভাবছি আজকে একটু উপরে কাজ করব। তো দেখো উপরে অনেকগুলো টবের মধ্যে গাছ লাগিয়েছি। তো টবগুলো এখন কোথায় রাখবো, সাজিয়ে তো রাখতে হবে তাই না। তো দেখো প্রত্যেকটা গাছ দেখো নিয়ে আসলাম একা একা। আর এত গরমের মধ্যে এই কাজগুলো করা কি যায় বলো, এত গরম লাগতেছে। তো এই যে টবগুলো সব সাজিয়ে রাখলাম। তারপরে দেখো এই যে আর বাকি যে টবগুলো আছে দেখো এতটা নোংরা হয়েছে, শ্যাওলা জমেছে। আর এগুলো কিন্তু মাটির টব। তো মাটির টবগুলো একটু সাবধানে মানে কাজ করতে হয়, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্যে নিয়ে আসলাম এই যে ট্যাপের পাড়ে। আর এখানে দেখো
দেখো এই যে পাশুন একটা নিয়েছি, সেটা দিয়ে একদম শ্যাওলাগুলো তুলে দিচ্ছি আস্তে আস্তে। তো শ্যাওলাগুলো পরিষ্কার করে এই টবগুলো আবার নিয়ে যাব নিচে। তো বাকি এদিকে যে টবগুলো আছে সরিয়ে রাখলাম, আর কয়েকটা টব আমি নিচে নিয়ে গেলাম, আর বাকিগুলো ছাদের উপরে সাজিয়ে রাখলাম। তো 3টে টব দেখো এই যে বারান্দার মধ্যে সাজিয়ে রাখলাম। আর দেখো বারান্দার মধ্যে বাইরে একটা গাছ না রাখলে ভালো লাগে না, তো বাইরে এটা নিয়ে এসে রাখলাম। তো বন্ধুরা, ভিডিওটা দেখার পর একটা লাইক করবে আর কমেন্ট করবে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। টাটা।